মধ্যপ্রাচ্যের অনেক দেশ এরই মধ্যেই কিন্তু তারা তাদের সীমান্তে বাড়তি সতর্কতা নিয়েছে। মিনিমাম কোনো ছোট আক্রমণও হয় তাহলে এটাকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে ধরে নিয়ে ইরান তখন কিন্তু সেই ট্রিগারে চাপ দিবে, যে তেলের সরবরাহ, এলএনজির সরবরাহ বিশ্বব্যাপী সেটি বিঘ্নিত হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করবে, এখন এটি আলোচনা মনে হয় যে এক ধরনের সবার মধ্যে এই ধরনের একটা কাউন্টডাউন যুক্তরাষ্ট্রের রণতরী ইরানের দিকে এগোচ্ছে এবং দিন যত যাচ্ছে মানুষ বিশেষ করে মধ্যপ্রাচ্যে আলোচনা তত তুঙ্গে যে আসলে কবে হামলা করা হচ্ছে, আসলে হামলা করা হচ্ছে কিনা সেই হিসাব নিকাশ মেলাচ্ছেন। আর হামলা হলে ইরানে আসলে কি ঘটতে পারে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই হিসাব নিকাশ এর মধ্যে শুরু করেছেন। এরকম একটি বিশ্লেষণ করেছেন বিবিসির যে সিকিউরিটি করেসপন্ডেন্ট ফ্র্যাঙ্ক গার্ডনার। তিনি 7টি পরিবর্তনের কথা বলেছেন যে ঘটনাগুলো ঘটতে পারে। যদিও তিনি বলছেন যে এগুলো ঘটবেই এমন কোনো কথা নয়, তবে সম্ভাব্য পরিণতি বলছেন যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে এই ঘটনাগুলো ঘটতে পারে। তার মধ্যে প্রথম যেটি তিনি পয়েন্ট আউট করছেন সেটি হচ্ছে যে এখানে লক্ষ্যভিত্তিক যে সার্জিক্যাল স্ট্রাইক সেটি হতে পারে। এই স্ট্রাইক হলে সেটি কী হবে, মূলত টার্গেট করা হবে ইরানের যেই আইআরজিসি, তারপর হচ্ছে বাসিজ এবং এখানে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে স্থাপনাগুলো আছে এবং যে পারমাণবিক কর্মসূচি সেগুলোকে মূলত টার্গেট করে সেখানে হামলা হতে পারে। এটি হচ্ছে প্রথম সম্ভাবনা। এতে করে এখানকার যে ভিতরের যে শাসন ব্যবস্থা সেটি দুর্বল হয়ে যেতে পারে এবং এর ফলে ইরান ধীরে ধীরে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আসতে পারে এবং অন্যান্য দেশের সাথে যুক্ত হতে পারে, এমন একটা ধারণা তিনি করছেন। যদিও আবার বলছেন যে না, এটির সম্ভাবনাও কম, তবে এটা হচ্ছে একটা তার ধারণা। দ্বিতীয় যে ধারণাটি তিনি করছেন সেটি হচ্ছে যে সেখানে যেটি হতে পারে যে ভেনেজুয়েলার মডেলে একটা দ্রুত একটা অ্যাকশনে গিয়ে আক্রমণ চালানো হতে পারে এবং সেখানে এর ফলে সেখানে কিছু পরিবর্তন আসবে, যেই পরিবর্তনকে বলা হচ্ছে যে এতে ইসলামিক প্রজাতন্ত্র টিকে থাকবে কিন্তু সেখানে কিছু নীতিগত কিছু পরিবর্তন আসতে পারে। যেটি ধারণা করা হচ্ছে যে সেখানে যেই মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন ইরান সমর্থিত যেসব মিলিশিয়া গোষ্ঠী আছে সেগুলোর প্রতি ইরানের সমর্থন কমে যেতে পারে। দেশের ভেতরে মানুষ কিছুটা হয়তো মতামত প্রকাশের ক্ষেত্রে স্বস্তি পেতে পারে। এর বাইরে যেটি হতে পারে যে তারা বলছেন যে পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য যে কর্মসূচি সেগুলো কিছুটা হয়তো কমিয়ে আনতে পারে, এটি তার ধারণা। তবে আবার এটিও আবার শেষে গিয়ে বলছেন যে তাদের যে ইসলামিক রেভলিউশনের যে মূল যে নীতিগত জায়গা সেই জায়গা থেকে খুব বড় পরিবর্তন ঘটবে না, কারণ 47 বছরে যে পরিবর্তন ঘটে নাই সেটি এখন হঠাৎ করে তারা পরিবর্তন করে ফেলবে শুধু যুক্তরাষ্ট্রের হামলায়, এমনটাও তিনি মনে করেন না। তৃতীয় যেটি বলছেন যে এখানে শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং একটি সামরিক শাসনের উদ্ভব ঘটতে পারে। এটির ধারণা করার মূল কারণ হচ্ছে যে ইরান মূলত এখন হচ্ছে আইআরজিসি যেটি ইসলামিক রেভলিউশনারি গার্ড যেটি সেটি কিন্তু মূল নিয়ন্ত্রণ করে, আর আধা সামরিক যে বাহিনী আছে তারা কিছুটা নিয়ন্ত্রণ করে। ফলে যদি কোনো কারণে যদি ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটে বা খামেনির যদি পতন ঘটে, সেই ক্ষেত্রে সেই জায়গাটা দখল করতে পারে সেখানকার যেই আইআরজিসি বা সামরিক বাহিনী। সেই ধারণাটা করছেন যে এই ধরনের সম্ভাবনা অনেক বেশি, কারণ এখনও দেশের বেশিরভাগ বা পূর্ণ শাসন ব্যবস্থার বেশিরভাগটা হচ্ছে এবং নিরাপত্তার বেশিরভাগটা হচ্ছে তাদের নিয়ন্ত্রণে। ফলে রেজিম যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে সেটি সামরিক সরকারের হাতেই চলে যেতে পারে, এটি ধারণা করা হচ্ছে। আরেকটা ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্য জুড়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট যেসব স্থাপনা আছে, যেসব জায়গা আছে, যেসব দেশ আছে সেখানেও কিন্তু ইরান হামলা করতে পারে, এই আশঙ্কাটা করেছেন ওই সিকিউরিটি করেসপন্ডেন্ট। তিনি যেটি বলছেন যে এখানে যে কাতারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি আছে সেখানে হামলা হতে পারে, আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল সেখানে হতে পারে এবং এই হামলার হতে পারে এমন আশঙ্কায় কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বা তাদের
বন্ধু, তাদের কিন্তু অনেকের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা গেছে, যেখানে সৌদি আরব সহ অন্যান্য কিছু দেশ আছে যাদের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা গেছে যে যদি হামলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে, তাহলে ইরান হয়তো আশপাশের অনেক দেশের উপরে এবং ইরানের যেসব মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে, যেসব বেজ রয়েছে, সেগুলোর উপরে হামলা করতে পারে, সেই আশঙ্কাটা করা হচ্ছে। যদিও এটি খুব বড় বিষয় মনে করছেন না তারা, তারপরেও 2019 সালে সৌদি আরবের যে আরামকোর তেল ও পেট্রোকেমিক্যালের স্থাপনায় হয়েছিল, ড্রোন হামলা হয়েছিল, সেটি কিন্তু একটা তাদের সামনে সেই উদাহরণটা রয়েছে, সেটিও কিন্তু বলছেন। আরেকটা হতে পারে যে আরেকটি আশঙ্কার কথা বলা হচ্ছে যে এখনকার যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু বিশ্বের যে এলএনজি যেটি, সেটি গোটা বিশ্বের বাণিজ্যের প্রায় 20% পরিবাহিত হয় এবং যে তেল, সেই তেলের কিন্তু প্রায় 25% এই চ্যানেল দিয়ে চলাচল করে, মানে পরিবাহিত হয়, বিভিন্ন দেশে যায় এবং এটা বিশ্ব বাণিজ্যের একটা বড় যেই জায়গা। এবং এই হরমুজ প্রণালীতে এটিকে ইরান একটি ব্ল্যাকমেইলিং পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারে। দ্রুত গতিতে সেখানে গিয়ে তারা মাইন পুঁতে বা মাইন বিস্ফোরণ ঘটিয়ে সেটি অচল করে দিতে পারে এবং এটি যদি হয় তাহলে কিন্তু যে তেলের সরবরাহ, এলএনজির সরবরাহ বিশ্বব্যাপী, সেটি বিঘ্নিত হবে। এটি হলে তখন আবার কিন্তু তেলের দাম বেড়ে যাবে, যেটি আরেকটা সম্ভাব্য ঘটনা ঘটতে পারে, সেটি বলা হচ্ছে। আরও যেই ঘটনার আশঙ্কা করছেন ফ্রাঙ্ক গার্ডনার, সেটি হচ্ছে যে এখানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজকে যদি ইরান ডুবিয়ে দিতে পারে, তাহলে সেটি কিন্তু একটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব অপমানজনক একটা বিষয় হবে এবং এটিকে উড়িয়ে দিচ্ছেন না, কারণ এই ধরনের অভিজ্ঞতা অতীতেও হয়েছে, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং এই যে ইরানের যারা নৌবাহিনীর যারা একটু সেই শাহ আমলের আগে অনেকেই কিন্তু ট্রেনিং নিয়েছিলেন যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পদ্ধতি, সেই পদ্ধতিতে অনেক উচ্চতর প্রশিক্ষণ অনেকেরই আছে, ফলে সেখানকার অনেক কিছু তাদের জানা আছে। এই কারণে অনেকে আশঙ্কা করছেন যে যদি কোনো কারণে মার্কিন কোনো বড় জাহাজ যদি তারা ডুবিয়ে দিতে পারেন, তাহলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য যেমন একটা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তো অপমানজনক হবেই, নৌবাহিনীর জন্য সেটি একটা নীতিগতভাবে একটা বড় পরাজয় হবে, যেটিও অনেকেই আশঙ্কা করছেন। এবং উদাহরণ হিসাবে বলছেন যে 2000 সালে ইয়েমেনে এডেন বন্দরে আল কায়দার আত্মঘাতী হামলায় $1 বিলিয়ন মূল্যের ইউএসএস কোল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং 17 জন মার্কিন নাবিক নিহত হয়। এর আগে 1987 সালে ইরাকের একটি যুদ্ধবিমান ভুল করে ইউএসএস স্টারকে 2টি এক্সোসেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই ঘটনায় 37 জন মার্কিন নাবিক প্রাণ হারান। তো এই ধরনের ঘটনা যদি ঘটে, সেটিও কিন্তু এই ক্ষেত্রে মার্কিন হামলার পর এটিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না যারা বিশ্লেষক তারা। আরেকটা আশঙ্কা করছেন যে রেজিম পরিবর্তন হতে পারে এবং রেজিম পরিবর্তনের ফলে এখানে গৃহযুদ্ধ সহ বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং এই সম্ভাবনাটাকে এই বিশ্লেষকরা সবচেয়ে বেশি ধরে নিচ্ছেন যে ইরানে যদি এখন রেজিম চেঞ্জ হয়, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির যদি পতন ঘটে এবং যদি ইসলামিক রিপাবলিক যদি সেই শাসন ব্যবস্থার যদি অবসান হয়, তাহলে এখানে বহু রকমের যে স্টেক হোল্ডার এখানে আছে, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, তারপরে হচ্ছে সংখ্যালঘুরা আছে, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে তারা এই বিভিন্ন জনের সাথে এক ধরনের গৃহযুদ্ধে লিপ্ত হতে পারে এবং যদি সেই গৃহযুদ্ধ শুরু হয়, তাহলে কিন্তু এই যে বিপুল সংখ্যক মানুষ, মানে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে ইরানে, প্রায় 9,30,00,000। তো এই যে মানুষ যখন গৃহযুদ্ধ শুরু হবে, তখন বিপুল সংখ্যক শরণার্থী বিভিন্ন দেশের দিকে রওনা হতে পারেন, সেই আশঙ্কাটা আছে। এই কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশ এরই মধ্যেই কিন্তু তারা তাদের সীমান্তে বাড়তি সতর্কতা নিয়েছেন। তুরস্ক তো একেবারে পরিষ্কার বাড়তি সতর্কতা নিয়ে রেখেছেন তাদের যে সীমান্তবর্তী সব জায়গায়, অনেক দেশ এই সতর্কতা নিয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে যে যদি এই ধরনের রেজিম চেঞ্জ হয়, তাহলে শাসন ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন যদি আসে, তাহলে সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা হবে, গৃহযুদ্ধ হবে এবং সেটি হলে তখন কিন্তু এই পার্শ্ববর্তী যে দেশগুলো বা মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশ, সেখানেই কিন্তু তার একটা বড় প্রভাব পড়তে পারে। তো এই হলো বিবিসির যে সাংবাদিক ফ্র্যাঙ্ক গার্ডনার, তার বিশ্লেষণ এবং অন্যান্য যে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট, সেই বিশ্লেষণে
ইরানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় তার সম্ভাব্য পরিণতি কী হবে তার একটা ধারণা। তবে এই ধারণার বিপরীতে আরেকটা বিষয় আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দু দেশই কিন্তু এখন কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। আলোচনার কথা দু দেশই বলছে, ইরানও কিছুটা এখন নমনীয়, যদিও তারা বলেছে যে তাদের আঙুল ট্রিগারে রেখে দেওয়া আছে, যদি মিনিমাম কোনো ছোট আক্রমণও হয় তাহলে এটাকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে ধরে নিয়ে ইরান তখন কিন্তু সেই ট্রিগারে চাপ দিবে, সেই হুমকি দিয়ে রেখেছেন। আর ডোনাল্ড ট্রাম্প তো তার যে রণতরী সেটি দিন যত যাচ্ছে সেটি ইরানের কাছাকাছি পৌঁছচ্ছে সেটি বলা হচ্ছে। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটির দিকে কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষজনের যেমন দৃষ্টি আছে, পুরো বিশ্বের দৃষ্টি আছে, কারণ এই ঘটনা যদি ঘটে তাহলে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও অনেকে করছেন মধ্যপ্রাচ্য জুড়ে। তো আমরা আশা করি তেমন কিছু না ঘটুক, এটির একটা শান্তিপূর্ণ সমাধানে যাতে আসা যায় সেটি সব মানুষের, সাধারণ মানুষের প্রত্যাশা। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।